বন্ধুরা, বিশ্বে নানান রঙের টাকা বা নোট রয়েছে। আবার একই নোটে আছে অনেক রঙের ব্যবহার। এক এক দেশে এক এক ধরনের নোট বা টাকা দেখা দিলেও এখনও পর্যন্ত কোনো দেশেই বা কোথাও পুরো সাদা বা কালো রঙের নোটের প্রচলন হয়নি। তবুও বিশ্বজুড়ে কালো টাকা, ব্ল্যাক মানি, সাদা টাকা, হোয়াইট মানি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয় বা শোনা যায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, বরং উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে কালো টাকা ও সাদা টাকা প্রসঙ্গ নিয়ে বেশি আলোচনা হয়। আসলে কি কালো টাকা ও সাদা টাকা বলে কিছু হয়, নাকি এগুলো শুধু কথার কথা? হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কালো টাকা ও সাদা টাকা বলতে কী বোঝায়। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সাদা টাকা, কালো টাকা, আইন কানুন, আরে হোয়াইট মানি, ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। ঠিকই তো বন্ধুরা, টাকা তো টাকাই। তবে এর মধ্যে কেন এত প্যাচ কালো টাকা ও সাদা টাকার? আসলে কালো টাকা ও সাদা টাকা বলতে কিছুই হয় না, তবে আমরা এই টাকাকে দুই ভাগে ভাগ করে ফেলি। প্রথমে জেনে নেই সাদা টাকা কাকে বলে, কারণ সাদা টাকার উদাহরণ খুব সহজ এবং এক বাক্যেই বলা যায়। সাদা টাকা হচ্ছে বৈধ পথে ও সৎভাবে আপনার উপার্জিত টাকা। তবে মনে রাখতে হবে, আপনি সৎভাবে উপার্জন করলেন আর সিন্দুক ভরে রেখে দিলেন, রাষ্ট্রকে তা না জানিয়ে উপার্জিত টাকার উপর আয়কর না দিয়ে রেখে দিলেন, তখন কিন্তু ওইসব কষ্টার্জিত টাকাগুলোর রং সাদা থেকে কালো রূপে রূপান্তরিত হয়ে যায়। তাই এক কথায় সাদা টাকা বলতে বুঝি আপনার যে সকল টাকা বৈধভাবে অর্জিত এবং আয়কর দেয়া এবং রাষ্ট্রের কাছে তা জানিয়ে দেওয়া, সেগুলোকে মূলত সাদা টাকা বলে। এবার জেনে নেই কালো টাকা কাকে বলে। আগেই বলেছি, আপনার কষ্টে অর্জিত সাদা টাকাও কিন্তু কালো টাকা হয়ে যেতে পারে যদি আপনি সেই টাকার হিসাব রাষ্ট্রের কাছে গোপন রাখেন এবং আপনার টাকার ওপর আরোপিত কর না দেন। এছাড়াও বিভিন্ন পথে উপার্জিত টাকাগুলোকেই সাধারণত কালো টাকা বলে থাকে, যেমন ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, চোরাকারবার, মাদক, অস্ত্রসহ নিষিদ্ধ পণ্যের ব্যবসা থেকে উপার্জিত অর্থই হচ্ছে কালো টাকা। যদিও আইনের ভাষায় কালো টাকা বলে কিছুই নেই, এগুলোকে বলা হয় অপ্রদর্শিত টাকা। আর এই অপ্রদর্শিত বা কালো টাকার মালিক এতই বেড়ে গেছে তা আর বলে বোঝানো যাবে না। নানা কারণে কালো টাকা সমাজ ও অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর। এই টাকা গোপন থাকে বলে সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজ ও অপরাধের ব্যবহারের অনেক বেশি আশঙ্কা থাকে। এই অর্থ আয়কর বিবরণীতে প্রদর্শন করা হয় না বলে রাষ্ট্র তা থেকে কোনো কর পায় না। অন্যদিকে এই ধরনের অর্থ দুর্নীতিকে উৎসাহিত করে, আর তাই সরকারও বিভিন্ন সময় কালো টাকাকে সাদা করার জন্য কিছু সুযোগ করে দেয়, কারণ কালো টাকা দেশ ও দশের জন্য অনেকটাই ক্ষতিকর। বন্ধুরা, আপনাদের জানা কেউ কালো টাকার মালিক থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন।